হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 9th এক্সারসাইজ নাম্বার 7.1 এর কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, এবিসি ত্রিভুজের দুটি বাহু হচ্ছে এবি, বিসি এবং এএম হলো মধ্যমা, যথাক্রমে ত্রিভুজ পি কিউ আর এর দুটি বাহু হচ্ছে পি কিউ পি আর এবং মধ্যমা হচ্ছে পি এন। তোমরা সবাই দেখতেই পাচ্ছ ছবিতে, এরা সমান। ঠিক আছে, কথার অর্থ এই বাহুটার সাথে এই বাহুটা সমান। একটা একটা দেখো স্পোক দিয়েছি, আমি কাঠি দিয়েছি এবং এখানে দুটো দুটো কাঠি দিয়েছি, এখানে তিনটে তিনটে কাঠি দিয়েছি, তারা পরস্পর সমান। দেখতেই পেরেছো তোমরা। তো রোমান নাম্বার 1 কি বলেছে দেখো, আমাদের বলেছে ত্রিভুজ এ এম বি, এ এম বি। ওকে, তো এখানে আমাদের কি হয়ে যাবে, এ এম হবে। ওকে, আর আমি এখানে লিখে দিয়েছি ডি। তো এটা আমার একটা ভুল হয়েছে, এখানে আমরা এম লিখবো, এ এম বি। তো এই ত্রিভুজটি এবং ত্রিভুজ পি কিউ এন, পি কিউ এন হচ্ছে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রুফ করতে হবে, যেটা খুবই সহজ। আমরা লিখে নেব ত্রিভুজ এ এম বি ও ত্রিভুজ পি কিউ এন এর ক্ষেত্রে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি ইকুয়াল তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই বাহুটার সাথে এই বাহুটা ইকুয়াল, আমরা লিখে নেব এ বি সমান সমান পি কিউ, যেটা প্রদত্ত রয়েছে, বি এম সমান সমান কিউ এন। দেখতেই পাচ্ছ বি এম এর যে তিনটা লাইটি রয়েছে আর কিউ এনও তিনটা লাইটি রয়েছে, তো এরা পরস্পর ইকুয়াল। এবং এম, এ এম ইকুয়াল টু পি এন, এখানেও দেখো দুটো দুটো লাইটি রয়েছে, তো সেগুলো ইকুয়াল হয়ে যাবে। আর সবটার রিজনই হয়ে যাবে কি প্রদত্ত, তাই আমি আলাদা করে লিখলাম না। সর্বমোট তিনটি বাহু দুটো ত্রিভুজের মধ্যে ইকুয়াল দেখিয়েছি, তো আমরা ইজিলি বলতে পারবো ত্রিভুজ এ বি এম সর্বসম ত্রিভুজ পি কিউ এন। ওকে, রিজনটা হয়ে যাবে সাইড সাইড সাইড, তিনটা সাইডই ইকুয়াল দেখিয়েছি। এইভাবে আমাদের প্রথম রোমানটা কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় রোমানের জন্য সেগুলোকে আমাকে মুছতে হবে, তো তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। তো এখন দেখবো রোমান নাম্বার 2 কি বলেছে আমাদের, ত্রিভুজ এবিসি। ওকে, সর্বসম ত্রিভুজ পি কিউ আর, বড় বড় যেটা দেখতে পাচ্ছ তোমরা, ত্রিভুজ এবিসি হচ্ছে এই ত্রিভুজটার কথা বলা হয়েছে, আর ত্রিভুজ পি কিউ আর বলা হয়েছে এই ত্রিভুজটা। তো এই দুটো ত্রিভুজকে এখন আমাদের সর্বসম প্রুফ করে দেখাতে হবে। তো লিখে নেব ত্রিভুজ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে। ওকে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি ইকুয়াল রয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এ বি ইকুয়াল টু পি কিউ। ওকে, এই বাহুটা আর এই বাহুটা ইকুয়াল হবে। তাছাড়া এই কোণটা এবং এই কোণটা ইকুয়াল হয়ে যাবে। কিভাবে হবে, অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল কিউ। ওকে, কারণ হচ্ছে পূর্বে আমরা রোমান নাম্বার 1 এর জন্য কি করেছিলাম, আমরা এখানে এই ছোট্ট ত্রিভুজটা আর এখানের যে ছোট্ট ত্রিভুজটা রয়েছে সে দুটোকে সর্বসম প্রুফ করেছি। তো এর একটা কোণ হচ্ছে কিউ এবং এর একটা কোণ হচ্ছে কি বি, এ দুটো ইকুয়াল হয়ে যাবে। রিজন হিসাবে আমরা লিখতে পারবো, কারণ হিসাবে লিখে নেব আমরা ত্রিভুজ এ বি এম সর্বসম ত্রিভুজ পি কিউ এন। আর এখানে লিখবো আমরা প্রদত্ত, এটা তারাই দিয়ে দিয়েছিল ইকুয়াল। আর একটা বিষয় ইকুয়াল দেখাতে হবে দুটো ত্রিভুজের ক্ষেত্রে, তাহলেই আমাদের আনসারটা হয়ে যাবে। তো দেখো এখানে যে দেখতে পাচ্ছ বাহুটা, এই বাহুর অপোজিট অ্যাঙ্গেল কোনটা হবে, অন্য একটা কালার নিয়ে বোঝাচ্ছি। দেখো এই বাহুর অপোজিট অ্যাঙ্গেল হবে এই কোনটা, অনুরূপভাবে এই বাহুর অপোজিট অ্যাঙ্গেল কোনটা হবে এই কোনটা। তো এই দুটো কোণ কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। কেন, অ্যাঙ্গেল সি সমান সমান অ্যাঙ্গেল আর, রিজনটা হবে সমান বাহুর
বিপরীত কোণ সমান। ঠিক আছে, এটা একটা উপপাদ্যে ব্যাখ্যা করা রয়েছে, তোমরা অবশ্যই চেক করে নেবে। তো দেখো, ত্রিভুজ এ বি সি সর্বসম হয়ে যাবে ত্রিভুজ পি কিউ আর। রিজনটা হবে কি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। ওকে, দুটো কোণ একটি বাহু ইকুয়াল দেখাতে পেরেছি আমরা ত্রিভুজ এবিসি এবং পি কিউ আর। তো তাই এর দুটো সর্বসম হয়েছে এবং আমাদের কোয়েকশন নাম্বার 3 কমপ্লিট। তারপর চলে যাব কোয়েকশন নাম্বার 4 এ।